এবং একটি দ্বীনি মজলিসে দ্বীনি বৈঠকে শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনি ইলম অর্জন করার জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। আজকের এই মাহফিলে নিজেকে শামিল করার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবো অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে ওয়াজ নসিহত হয়েছে, বক্তব্য হয়েছে। আমি আপনাদের সামনে অল্প সময়ই কিছু কথা রাখবো এবং বিষয় নির্ধারণ করে দেওয়া আছে। বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধি অর্জনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এর উপরেই কিছু কথা বলবো। প্রথমে আমি মোবারকবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশনকে এত সুন্দর আয়োজনের জন্য। আমার মনে হয় শুধু ইসলামিক ফাউন্ডেশনই নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটে এরকম দ্বীন শিক্ষার জন্য ইসলাম শিক্ষার জন্য ব্যবস্থা রাখা দরকার, যাতে করে আমাদের দুনিয়াবি ডিউটি করার সাথে সাথে আমরা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারি, ইসলাম সম্পর্কে জানতে পারি। মন্ত্রণালয়, সচিবালয়, এমনকি মনে করি যে সংসদেও প্রত্যেকটি অধিবেশনে যদি অন্তত 1 ঘন্টা সমস্ত এমপি মন্ত্রীদের সামনে দ্বীনি আলোচনার ব্যবস্থা রাখা যায়, তাহলে আমার মনে হয় এমপি মন্ত্রী সহ যারা দেশে দায়িত্বশীল তারাও দ্বীন সম্পর্কে জানতে পারবে এবং এর দ্বারা উপকৃত হবে, জনগণ উপকৃত হবে এবং আমরা ইহকালে পরকালে মুক্তি লাভ করতে পারব। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করি। আজকে অভিনন্দন জানাই ইসলামিক ফাউন্ডেশনকে এই আয়োজন করার জন্য। তো নির্ধারিত বিষয়ের উপরে অল্প কিছুক্ষণ কথা বলবো। সবাই একটু বসতে রাজি আছে কিনা? আমরা কোনো মজা লাভ করার জন্য এখানে বসবো না, কোন স্বাদ অন্বেষণ করার জন্য এখানে আমরা বসবো না। আমরা যতক্ষণ বসবো ইবাদতের নিয়তে আমরা এখানে বসবো। ইবাদতটা কিন্তু ব্যাপক, যদিও আমরা নামাজ, রোজা, হজ, যাকাত বা তার সাথে হয়তো কয়েকটি আমল এর মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি, অথচ ইবাদতটা অনেক ব্যাপক বিষয়। সোজা কথায় যদি বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি কাউকে 1 গ্লাস পানি পান করালেন, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি একজনকে রাস্তা দেখিয়ে দিলেন, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। দুজনে কথা বলার সময় একটু হাস্যজ্জ্বল চেহারা নিয়ে, চেহারাটাকে কড়া করে নয়, ভয়ঙ্কর করে নয়, একটু মুচকি হাসির সাথে কথা বলছেন দুজনে। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে সবটা মানে দানের নেকি লিখে দেওয়া হবে। জীবনের প্রতিটি কাজের সাথেই আমাদের ইসলাম রয়েছে এবং প্রতিটি কাজ থেকেই কিন্তু আমরা ইচ্ছে করলে নেকি অর্জন করতে পারি, কিন্তু অজ্ঞতার কারণে, না জানার কারণে হাজার হাজার নেকি থেকে আমরা সহজভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি।
তো সেজন্য আমরা চেষ্টা করবো জীবনের প্রত্যেকটি কাজ থেকে যেন নেকি অর্জন করতে পারি। যদি এইভাবে জীবনযাপন করতে পারি আর সুযোগগুলো গ্রহণ করতে পারি, 70-80 বছর যদি আমরা হায়াত পাই, তাহলে দেখা যাবে যে মরার সময় প্রত্যেকেই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে দেবে। আর যদি এই সুযোগগুলো আমাদের জানা না থাকে, যদি অল্প কয়েকটাকে ইবাদত মনে করে বসে থাকে, আর হাজার হাজার নেকি যদি আমাদের হাতছাড়া হতে থাকে, তাহলে তো দেখা যাবে যে মরার সময় 60-70 বছর হায়াত পেল, মরার সময় প্রায় খালি হাতেই আমাদের এই কবর দেবে। হাজরিন, আজকে এখানে আমরা বসবো ইবাদতের নিয়তে, যতক্ষণ বসে থাকবো প্রতিটি সেকেন্ডের বিনিময়ে ইনশাআল্লাহ আমাদের আমল নামার মধ্যে নেকি জমতে থাকবে। তাহলে সবাই একটু মেহনত করতে রাজি আছে কিনা? হাজরিন, অল্প সময় কয়েকটি কথা বলবো। বিষয় হলো আত্মশুদ্ধি অর্জনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহর রাস্তায় পরিচালনা করার জন্য, আল্লাহর দাসত্বের পথে ডাকার জন্য, আহ্বান করার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল প্রেরণ করেছেন, যারা তাদের জাতিকে আল্লাহর রাস্তায় আহ্বান করবেন, আল্লাহর দাসত্বের পথে আহ্বান করবেন। এবং নবী রাসূলগণ যার যার খেয়াল খুশি মতো তাদের জাতিকে আহ্বান করার সুযোগ দেননি, বরং জাতিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কিতাব দিয়েছেন এবং সুন্নাহ দিয়েছেন। কিতাব ও সুন্নাহর আলোকে তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সবাই আহ্বান করেছেন। নূহ আলাইহিস সালামের ব্যাপারে তো আমরা জানি যে তিনি 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আল্লাহ বলেছেন না এই কথা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50। আল্লাহ বলছেন যে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি। তিনি তার জাতির মধ্যে 1000 বছর, তার চেয়ে 50 বছর কম, ইল্লা 50, 1000 বছর থেকে 50 বছর কম। তাহলে কত হয়? 950 বছর। 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। কিন্তু প্রায় সব মানুষই তার এই ডাকে সাড়া দেয়নি। মানুষের মন মানসিকতা আসলে বাঁকা পথেই অধিকাংশ চলতে চায়। দিন রাত তিনি মেহনত করেছেন। পরে আল্লাহ বলেছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাআতু কওমি লাইলা ওয়া নাহারা, হে প্রতিপালক, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত করেছি, ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু তারা আমার দাওয়াত তো গ্রহণ করেনি, বরং তারা আমার দাওয়াত থেকে পলায়ন করেছে। মাত্র 80 জনকে তিনি আল্লাহর পথে আনতে সক্ষম হয়েছিলেন। এইভাবে
ইউনূস এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মেহনত করেছেন। ইউনূস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবীরাই দাওয়াত করেছেন। শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শায়ামে জাহিলিয়া, অন্ধকার থেকে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন দায়িত্ব দিয়ে। আল্লাহ তাআলা সেই দায়িত্বের কথা কোরআনে বলেছেন। আমি আয়াতে কারিমাটি ভূমিকার মধ্যে পড়েছিলাম যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, তিনি তোমাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিকুম এবং তোমাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তোমাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন এবং তোমরা যা জানতে না তা তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। বলেন না তাহলে এখানে কয়টি দায়িত্ব দিয়ে পাঠালেন? এর ভিতরে একটি দায়িত্ব হলো কি, ওয়া ইউযাক্কিকুম তিনি তোমাদেরকে পবিত্র করবেন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের আত্মার পরিশুদ্ধ করবেন, তারা তোমাদের আত্মাকে পবিত্র করবেন। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আরবের অন্ধকার যুগ, শিরক, কুফর, কুসংস্কারে, অবিচার, দুর্নীতি, জেনা, ব্যভিচার, এই অন্ধকারাচ্ছন্ন সমাজে আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করলেন এবং তাদের আত্মার পরিশুদ্ধ করে যে মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিলেন সেই মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসকিয়ার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা জানি, তিনি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ ব্যক্তি। আল্লাহ রাসূলের মাথা মোবারক কেউ আনতে রাজি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি যাব এবং মাথা আনব। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে টার্গেট করলেন এবং চিকিৎসা শুরু করলেন, ট্রিটমেন্ট শুরু করলেন। শেষ পর্যন্ত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। এরকম আপনার লক্ষ লক্ষ সাহাবীকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে যারা সবচেয়ে নিকৃষ্ট ছিল, দুর্ধর্ষ ছিল, এই মানুষগুলোকে পৃথিবীর সেরা মানুষে পরিণত করতে সক্ষম হয়েছিল। বলেন না। সুতরাং প্রত্যেকটি মানুষের জন্যই আত্মশুদ্ধি করা, আত্মার পরিশুদ্ধ করা এটা ফরজ। আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মশুদ্ধি করেছে তারা সফলকাম হয়েছে, যারা অন্তরকে কলুষিত করেছে তারা ব্যর্থ হয়েছে। আজকে এই পৃথিবীর অবস্থা এরকম কেন? তার কারণই হলো যে আমরা আত্মশুদ্ধি থেকে দূরে চলে গেছি। আমরা অনেকে হয়তো কোরআন সম্পর্কে জানি, হাদিস সম্পর্কে জানি, দ্বীনের বা দুনিয়ার বহু জ্ঞান আমাদের আছে, কিন্তু আমরা আত্মশুদ্ধি করতে সক্ষম হইনি। যার কারণে দেখা যায় যে আমাদের দ্বারা অনেক বড় বড় অপরাধ সংগঠিত হয়। এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মার পরিশুদ্ধ করা, আত্মাকে নিডিম ক্লিন করা। কিয়ামতের দিন সম্পদ, সন্তান এগুলো কোন কাজে আসবে না। ইল্লা মান আতাল, একমাত্র নিডিম ক্লিন অন্তর নিয়ে যে আসবে এটা তার
উপকার দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই আত্মা কলুষিত হয়, যে সমস্ত বদ স্বভাবগুলো আছে এগুলো থেকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। যেমন লোভ, আপনার হিংসা, আপনার মিথ্যা কিনা, গীবত, এইভাবে ওলামায়ে কেরাম 10টি বড় বড় বদ স্বভাবকে চিহ্নিত করেছে এবং এইগুলোর কারণে যত পাপ এই পৃথিবীতে সংঘটিত হচ্ছে, এই রোগগুলোর কারণে কিন্তু সমস্ত পাপগুলো সংঘটিত হচ্ছে। প্রথমে রোগগুলো অন্তরের মধ্যে আক্রান্ত হয়, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেগুলো বাস্তবায়ন হয়। যেমন কি লোভ, ধরুন লোভ, এই লোভ নামক এই বদ স্বভাব বা কুরিপুটা অন্তরের মধ্যে যখন আক্রান্ত হয়, তখন তার দ্বারা অসংখ্য অগণিত পাপ সংঘটিত হয়। মানুষ চুরি করে কখন? যখন লোভ নামক এই রোগটা তার অন্তরের মধ্যে আক্রান্ত হয়, তখনই এই লোকটা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আরেকজনের জায়গা জমি দখল করতে যায়। যদি এই রোগ আক্রান্ত না হতো তাহলে কিন্তু সে এই সমস্ত অন্যায়গুলো করত না। আপনার রাগ নামক পূর্ব, এটা যখন অন্তরের মধ্যে আক্রান্ত হয়, তখনই সে একজনের মাথায় আঘাত করে, মারামারি করে, খুন খারাপি করে, আরো 10টি 20টি অপরাধ তার দ্বারা সংঘটিত হয়। হিংসা নামক এই পাপ যখন, এই পরিপূ যখন আক্রান্ত হয়, তখন অসংখ্য পাপ তার দ্বারা সংঘটিত হয়। মিথ্যার দ্বারা হাজার হাজার পাপ সংঘটিত হয়। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ না করলে কোনোভাবেই আমরা মূলত পাপ থেকে বাঁচতে পারবো। এই জন্য ফরজ, এটা ফরজ। আল্লাহ তাআলা নবীদেরকে এই আত্মার পরিশুদ্ধ করার জন্য প্রেরণ করেছেন। আমাদের নবীকেও এই আত্মার আর জাতিকে আত্মার পরিশুদ্ধতা আনার জন্য তিনি এসেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আল্লাহ রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কঠোর মেহনত করেছেন। নিজের পরিবারকে দাওয়াত দিয়েছেন, তারপরে আত্মীয় স্বজন, সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন, সবাই প্রত্যাখ্যান করেছেন। এমনকি নবীদের উপরে কঠোর অত্যাচার নির্যাতন হয়েছে। অতিষ্ঠ হয়ে নবী চলে গেছেন তায়েফে। ওখানে আশা করলেন যে সেখানে গিয়ে দাওয়াত দিলে হয়তো তারা কবুল করবে, কিন্তু 3 জন লিডারের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তারা অত্যন্ত জঘন্যভাবে প্রত্যাখ্যান করল। নবী ব্যর্থ হয়ে মক্কার উদ্দেশ্যে আবার রওনা করলেন মরুভূমির বুক চিরে। এরা শুধুমাত্র প্রত্যাখ্যানই করলো না, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। ওরা মরুভূমির বিভিন্ন পাথর সংগ্রহ করে মরুভূমির মাঝে নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, বললেন যে যাও। তিনি মেঘমালার উপরে অবস্থান করলেন। আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ তাআলা সব দেখেছেন তায়েফের লোকেরা কি আচরণ করেছে, আপনি অনুমতি দিন দুটো পাহাড় একত্রিত করে ওদেরকে পিঁপড়ার মতো বৃষ্টি করে দেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে না, আমি এটা চাই না, বরং আমি চাই যে এরা বেঁচে থাকুক। এরা হয়তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না, কিন্তু এরা বেঁচে থাকলে সন্তান জন্ম দিয়ে যাবে, এদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বলুন না দেখি, এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতো লোক এই পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য মেহনত করে গেছেন, কষ্ট স্বীকার করে গেছেন এবং ইসলামকে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এই ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন
ধর্ম, অন্য কোন ইজম, অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করা হবে না। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। যারা ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, অন্য কোন ধর্মকে, ইজম তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হাজরিন, সুতরাং আমরা ইসলামের যারা অনুসারী, আমাদেরকে বলা হয় মুসলিম। আমরা মুসলিম, আমাদের আদর্শ আছে, আমাদের বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র আছে, ইসলামের স্বকীয়তা আছে। আর আল্লাহ রাসূল হলেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রাসূলের কাছ থেকে। জয় বলুন, কার কাছ থেকে আদর্শ? আল্লাহ রাসূল হলেন আমাদের মডেল, আল্লাহ রাসূল হলেন আমাদের আদর্শ। ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। অতএব আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে থাকতে হবে। কিন্তু দুঃখজনক আজকে মুসলিমরা কেমন যেন হয়ে যাচ্ছে। মুসলিমরা আজকে ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের ভালো লাগে না, ইসলামের আদর্শ আমাদের ভালো লাগে না, কাফের মুশরিকদের আদর্শ আমাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। যার হাতে খাবার খেতে এখন আমাদের ভাল লাগে না, আমাদের খাবার খেতে ভাল লাগে কোন হাতে? বাম হাতে। এরকম মুসলমানের সন্তান আমরা দেখেছি কিনা বলুন তো? বাম হাতে খাবার খেতে মুসলমানের সন্তান আমরা দেখেছি কিনা? বাম হাতে পানি পান করে এরকম দেখেছেন কিনা মুসলমানের সন্তানদেরকে? বাম হাতে চা পান করে এবং ডান হাতে কি বিড়ি নাকি? ডান হাতে চা, বাম হাতে বিড়ি। নিজেকে খুব গর্ব করতেছে যে আমি তো অনেক উপরে স্টেজের লোক, আমার সাথে লাগে কে? আমি বাম হাতে চা খাই, ডান হাতে সিগারেট খাই। আর যারা ডান হাতে চা খায়, পানি খায়, খাবার খায়, এরা তো ওর মডেল। 1000 বছর পর্যন্ত এই মডেল চলতেছে। এটা ভালো লাগে না, খেত খেত লাগে। এটা বাদ দাও, নতুন আধুনিক এখন স্টাইল আমাদের গ্রহণ করতে হবে। সে আর নতুন আধুনিক স্টাইল হলো কি? বাম হাতে চা খাওয়া আর ডান হাতে কি খাওয়া? সিগারেট। আল্লাহ রাসূল বলেছেন, ইদা দাখালা আহাদুকুম ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া লিয়াশরাব বিশিমালিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন কোনো খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়, এবং যে পান করবে সে যেন ডান হাতে কি করে পান। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে কি করে পান। তাহলে বলুন দেখি, আমরা কি নবীর আদর্শের উপরে থাকবো, ইসলামের আদর্শের উপরে থাকবো, নাকি আধুনিক যুগের কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে ভাসিয়ে দিব? কোনটা? ইসলামের আদর্শের উপরে থাকতে রাজি আছি কিনা? নবীর আদর্শের উপরে থাকতে রাজি আছি কিনা?
নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ নারীর বেশ ধারণ করে। ওই কাফেরদের কালচার এখন আমাদের কাছে খুবই প্রিয় হয়ে গেছে। এরকম আছে কিনা নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ নারীর বেশ ধারণ করে, আসা নাই? মুসলমানের মেয়ে স্কিন টাইট প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, চুলগুলো কেটে পুরুষের মতো ছোট করে রাখে, চিনতে সময় লাগে এটা ছেলে নাকি মেয়ে। এরকম আসলে মুসলমানদের সন্তান। আবার পুরুষও তো নারীর বেশ ধরে, এরকম আসলে নাই? ওই দিন ফেসবুকে দেখলাম উনি নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ। দেখেছেন কিনা আমি জানি না, সুদর্শন পুরুষ। ওনার নাম হলো অ্যাডলফ খান। অ্যাডলফ খান। আমি তো বুঝতেই পারতেছি না যে এটা কি মানুষ নাকি কোনো প্লাস্টিক। প্লাস্টিকের তৈরি কি তৈরি পারে বলে মনে হয়। আমাদের রুচি এত নিচে কেনটা হয়ে, এত রুচির বিকৃতি কেন ঘটবে আমাদের? তারপরে পুরুষ কানে দুল পরে, এরকম পুরুষ আসা নাই? গলার মধ্যে গোল্ডের চেইন পরে, হাতে ব্রেসলেট পরে, মানে নারী হাসতে চায়, নারী ভাল লাগে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, বদদোয়া করে গেছেন, আল্লাহ রাসূল বদদোয়া দিয়েছেন এই সমস্ত লোকদের উপরে, বলেছেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ রাসূল বদদোয়া দিয়েছেন ওই সমস্ত নারীদেরকে যে নারীরা পুরুষের বেশ ধারণ করে, এবং ওই সমস্ত পুরুষদেরকে বদদোয়া দিয়েছেন যে সমস্ত পুরুষেরা নারীর বেশ ধারণ করে। আমাদের সন্তানদেরকে কি ইসলামের উপর রাখবো, নাকি আধুনিক যুগের কালচারের সাথে আমরা পাঠাই দেবো? ইসলামের উপর থাকতে রাজি আছে কিনা? নবীর আদর্শের উপরে থাকতে রাজি আছে কিনা? আপনার কত কথা বলবো। আজকে বিজাতীয় সংস্কৃতি আমাদের ইসলামের সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনার মুসলমানের সন্তান এটা কি বলে, টেটু, উল্কি আঁকে, বডির মধ্যে উল্কি আঁকে, এগুলো মুসলমানের সন্তানদের কাছে পছন্দ। আল্লাহ রাসূল লানত করেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাতা, তারপর কি আল মুস্তাওশিমা, যে উল্কি আকার কথা বলে তাকে আমরা রাসূল বদদোয়া দিয়েছেন, এবং যে আঁকে তাকেও আমরা রাসূল কি দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। এটা 31st নাইট ওই পশ্চিমা থেকে কাফেরদের থেকে আমদানি করা সংস্কৃতি। ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12:01 বাজার সাথে 1 সেকেন্ড বাজার সাথে আতশবাজি শুরু হয়। ছেলে মেয়েদের অশ্লীল মদ্যপানের মাধ্যমে নতুন বছরকে তারা বরণ করে। আরো যে কত কি এগুলো আমরা ইউটিউবে এবং বিভিন্ন লিখনিতে আমরা পাই। এমনকি ওই রাতে নাকি বন্ধু বান্ধবদের মাঝে বউ বিতরণের প্রোগ্রামও হয়। কোথেকে আনে এই সমস্ত সংস্কৃতিগুলো? মুসলমানের সন্তান যে দিনের জন্য, যে ইসলামের জন্য আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, মেহনত করেছেন, কষ্ট করে গেছেন, সেই দিনকে আমরা কাফেরদের মাঝে আমরা বিলীন করে দিচ্ছি।
পহেলা বৈশাখ থেকে শুরু করে আপনার বুঝতে পেরেছেন কত কিছু যে আমদানি চলতেছে। লিভ টুগেদার ঢাকা শহরে শুনেছি যে হাজার হাজার লাখো লাখো লিভ টুগেদার চলতেছে। লিভ টুগেদার মানে ছেলে মেয়েরা একসাথেই বসবাস করবে, শুধু বিয়েটা হবে না, এছাড়া যা হওয়ার সবই হবে। 6 মাস 1 বছর একজন একজনকে চিনবে জানবে, এরপরে যদি দেখে যে হ্যাঁ এর সাথে সংসার চলবে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি দেখে যে না অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে বলে দিবে তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি। হাজরিন, এটা কি বলে ট্রান্সজেন্ডার করে নারী পুরুষে রূপান্তরিত হওয়া, আর পুরুষ নারীতে রূপান্তরিত হবে। আপনার মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত কি শুরু হয়েছে। শুধু কি এই কয়টা না আরো আছে? হাজার হাজার বিজাতীয় সংস্কৃতি আল্লাহর আদর্শকে, ইসলামের রীতিনীতিকে, ইসলামের আদর্শকে আমরা ধ্বংস করে দিচ্ছি। হযরত আল্লাহ রাসূল বলেছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, বা'দুহুম আউলিয়া বা'দিন, কারণ ইহুদি এবং নাসারা এরা পরস্পর বন্ধু। আর যে ব্যক্তি এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা এদের দলের অন্তর্ভুক্ত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেরদের অধিকার আছে মুসলিম রাষ্ট্রে বা ইসলামের রাষ্ট্রে, অমুসলিমদের অধিকার ইসলাম দিয়েছে। একজন মুসলিম যে অধিকার পাবে, হুবহু একজন অমুসলিমও মুসলিম রাষ্ট্রে অধিকার পাবে। কিন্তু আদর্শের ক্ষেত্রে অমুসলিমদের সাথে কোনো আপোষ নেই। আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ আছে নাকি? আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আপনার এদেরকে বন্ধুরূপে গ্রহণ করুন, এদের অনুসরণ করুন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ বলেছেন ইহুদি এবং নাসারারা সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের নীতি আদর্শকে তোমরা গ্রহণ করবে। এরা ততক্ষণ পর্যন্ত কি হবে না আমাদের প্রতি সন্তুষ্ট। এইবার অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং আল্লাহর রাসূল আদর্শের ক্ষেত্রে এদের সাথে মুখালেফ করতে বলেছেন। আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ নেই, এইভাবে এবং পুরোপুরি অধিকার পাবে। আল্লাহ বলেছেন এদের অধিকারের ব্যাপারে বলেছেন, এদের অধিকারের ব্যাপারে বলেছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া অন্যান্য যে দেবদেবী রয়েছে, ওই দেবদেবীর যারা পূজা করে তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। যদি তোমরা এদের দেবদেবীর গালি দাও তাহলে এরাও শত্রুতা বশত অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে কি করবে? গালি দিবে। এই জন্য এদের দেবদেবীকে পর্যন্ত গালি দেওয়া নিষেধ। এরা এদের পূজা করবে, এদের মন্দিরে উপাসনা করবে, তাদের ধর্মকর্ম অনুযায়ী যা আছে তা করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। একজন মুসলমান আপনার কাছে যেরকম আচার ব্যবহার পাবে, একজন অমুসলিমও ঠিক আপনার কাছ থেকে এইরকম আচার ব্যবহার পাবে। ব্যবসা, বিজনেস, যাবতীয় বিষয়ে কাফেরদের সাথে মুআমালা চলবে, লেনদেন চলবে। একজন মুসলিমের সাথে যে আচরণ
হুবহুর যে আচরণ একজন কাফেরের কাছে কাফেরও আপনার কাছ থেকে পাবে, কিন্তু আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ নেই। বলেন না সুবহানাল্লাহ? আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ আছে নাকি? একজন অমুসলিমকে আপনি মারতে পারবেন? আল্লাহ বলেছেন না এই কথা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলেছেন যে ব্যক্তি বিচার বহির্ভূত কোন মানুষকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদ অথবা মব ভায়োলেন্স করে কোন মানুষকে হত্যা করবে। এই চলতেছে না বাংলাদেশে মব ভায়োলেন্স? মব ভায়োলেন্স করে আও ফাসাদিন ফিল আরদ মব ভায়োলেন্স করে কোন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করে। মানুষ, অমুসলিমরা মানুষ নাকি জিন? বলুন না, হিন্দু মানুষ নাকি জিন? খ্রিস্টান মানুষ না জিন? ইহুদি, বৌদ্ধ, চোর, ডাকাত, সন্ত্রাসী? আল্লাহ বলেছেন কোন মানুষকে, মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, বিচার বহির্ভূত আইনি ক্ষেত্রে কোনো অপরাধ করে রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় যে শাস্তি নির্ধারণ করা হবে সেটা প্রয়োগ করা হবে, কিন্তু বিচার বহির্ভূত কোনো মানুষকে যদি হত্যা করে, মব ভায়োলেন্স মানুষকে যদি হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে। অমান আহিয়াহা, আর একজন মানুষকে যদি কেউ বাঁচাই দেয়, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে বাঁচাই দেয়। বলেন না হাজরিন? হিন্দুর, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম যারা আছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মুসলিম রাষ্ট্রের অমুসলিম কোন নাগরিককে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত পাওয়া যাবে। তাহলে চিন্তা করে দেখুন, অমুসলিম মুসলিম দেশের অমুসলিম নাগরিককে যদি কোনো হত্যা করে, তাহলে জান্নাত থেকে সে কত দূরে থাকবে চিন্তা করে। এসব অধিকার ইসলাম দিচ্ছে কিনা? বলেন না। কোন মুসলিম কোন অমুসলিমের উপর জুলুম যদি করে, অথবা তার উপরে অতিরিক্ত কর্মভার চাপিয়ে দেয়, যে হিন্দু বলে, ইহুদি বলে, অমুসলিম বলে, তারই দিয়ে ডাবল কাজ করাবো, কর্মভার চাপিয়ে দেয়, অথবা তার কোনো কিছু তার অনুমতি ব্যতীত গ্রাস করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে তার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি প্রতিবাদ করব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে অমুসলিম নাগরিক তাদের অধিকার আছে, একজন মুসলিম নাগরিক যেরকম অধিকার পাবে, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আচরণগত অধিকার, বহু একজন অমুসলিম নাগরিকও তা পাবে। কিন্তু আদর্শগত কোন আপোষ কোন অমুসলিমের সঙ্গে কোনোভাবে করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ? কারণ আল্লাহ রাসূল বলেছেন, সর্বক্ষেত্রেই বলেছেন যে ওদের বিপরীত করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করবে। ফাইন্না তাসলিম আল ইহুদি আল ইশারাতু বিল আসাবি, ইহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারা দিয়ে, ওয়া তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফি, আর খ্রিস্টানরা সালাম দেয় কি দিয়ে? হাতের তালু দিয়ে। তোমরা এর বিপরীত। আমরা সালাম দিই না? আমাদের ইসলামে সালাম আছে না নাই? সালাম। একজন মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক আছে। এর মধ্যে একটা হক কি? যখন কোন মুসলিমের সঙ্গে মুসলিমের দেখা হবে কি দিবে? সালাম দিবে। বিপরীত করতে বলেছে।
আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, গিয়ে দেখলেন সেখানকার লোকেরা দুটো দিনকে উৎসব হিসাবে পালন করছে, আনন্দ খেলাধুলা বিভিন্ন আনন্দের মাধ্যমে দিবস দুটোকে উদযাপন করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই দুটো দিন কি, তোমরা যে উৎসব করছো দুটো দিন কি? সাহাবীরা বলছেন, এই দুটো দিন তো আমরা সেই জাহিরি যুগ থেকে পালন করে আসতেছি এইভাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহ তাআলা এই দুটো দিনের পরিবর্তে এই দুটো দিন থেকে আরো উত্তম দুটো দিন তোমাদেরকে উপহার দিয়েছে। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। বলেন না সুবহানাল্লাহ। বিপরীত করতে বলেছে। আশুরার দিন আল্লাহ রাসূল রোজা রাখলেন, আমারানা বিসিয়ামিহি, এবং আমাদেরকে রোজা রাখতে নির্দেশ দিলেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল এই দুটি দিনকে তো ইহুদিরা, এই আশুরার দিনটিকে তো ইহুদি এবং খ্রিস্টানরা খুবই সম্মান করে। আল্লাহ রাসূল বলে দিলেন, ফাইদা কানা আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমাত তাস। যদি আমি আগামী বছর থাকি, বেঁচে থাকি, তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আমি 9 তারিখও রোজা পালন করব। এর বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করো। আহাফল আপনারা বলেছেন কিনা যে কাসু শাওয়ারিবা, মুখকে ছোট করো আর দাড়িকে কি করো, লম্বা করো। কিন্তু হাজরিন, সারা বাংলাদেশের দিকে তাকালে, সারা পৃথিবীর দিকে তাকালে, বাংলাদেশে অফিস আদালত, মন্ত্রণালয়, সচিবালয়, আপনার যেদিকে তাকাবো সেদিকেই দেখা যায় মোজ দেখা গেলেও দাড়ি দেখা যায় না। মোজ দেখা গেলেও কি দেখা যায় না, দাড়ি দেখা। আল্লাহ রাসূল বিপরীত করতে বলেছে। এমনকি দুর্ভাগ্য, জানি না এই দাড়ির উপরে এত বছর কি কারণ। সারা পৃথিবীতে এই দাড়ির উপরে একটা মহাবস্তুর। আপনি সে মিশরে, সেখানে তো আইনি করা আছে দাড়ি রাখা যাবে, অথচ কত ঐতিহ্যবাহী মুসলিম রাষ্ট্র। আপনি আরব আমিরাতে যান, সেখানে দাড়ি যে কি এক মহা সমস্যা। আপনি ছবি যদিও দেন, দাড়ি সহ আপনি ভিজিট করতে যান, চাকরি করতে যান, আপনি যদি দাড়ি সহ ছবিও দেন, কিন্তু আপনার যে কাগজ বা বিষয় নিয়ে যা আসবে, এটার মধ্যে আপনি দেখবেন যে আপনার কি নাই, হয়তো দাড়ি নাই, অথবা থাকলেও সিস্টেম। আমি জানি না এই যে মুসলিমদের যে পর্যন্ত এই দাড়ি নিয়ে তো, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে মুখকে ছোট করো আর দাড়িকে কি করো, লম্বা। আল্লাহ রাসূল এত শক্তভাবে কেন বলেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে ওদের বিপরীত করতে কেন বলেছেন, এই জায়গায় এত শক্ত কেন হলেন? এজন্য হয়েছেন যাতে করে ইসলাম কাফেরদের মাঝে বিলীন না হয়ে যায়। ইসলামের আদর্শ যেন, নবীর আদর্শ যেন কাফেরদের মাঝে বিলীন না হয়ে যায়। আজকে দুঃখজনক, আসলে অমুসলিমরা সেই পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমারা এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, বা ইহুদি নাসারারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখনো সেই ষড়যন্ত্র আসছে নাকি আরো বাড়ছে? তারা অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এর মধ্যে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে, অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। এরকম হাজার হাজার জাল তৈরি করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। রাজনৈতিক উদ্যোগ, সে রাজনৈতিক উদ্যোগ তৈরি করেছে মুসলমানদেরকে, মুসলমানদের আদর্শ, চরিত্রকে, ঈমান, আখলাককে, সংস্কৃতি ধ্বংস করার জন্য তারা এই সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করেছে, রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। এবং এই রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে মুসলমানদেরকে পরাজয় করেছে,
মুসলমানদেরকে গোলামের জাতিতে পরিণত করেছে। অথচ এই পৃথিবীতে মুসলমানরা 1400 বছর পর্যন্ত কড়া শক্তি ছিল। বলেন না সুবহানাল্লাহ। কয় বছর ছিল? আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু করে, তারপরে খোলাফায়ে রাশিদের যুগ, তারপরে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, আসতে আসতে ওই যে তুর্কি খেলাফতের পতন হয়েছে 1924 সালে। আজকে কত? 2025। তাইলে 101 বছর হয়েছে মুসলমানদের পতন হয়েছে। 1400 বছর পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে ছিল পরাশক্তি। সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের ভয়ে 1400 বছর পর্যন্ত ধর্ষণ করে কাঁপছে। বলেন না সুবহানাল্লাহ। পশ্চিমারা দেখলো, কাফেররা দেখলো সর্বনাশ। মুসলমানরা যে খেলাফতের আদলে, যে কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করে আসতেছে, যদি কোরআন সুন্নাহর স্ট্রাকচারের উপরে মুসলমানরা রাজনীতি করে, তাহলে 1400 বছর নয়, বরং 14,000 বছরও মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। মুসলমানদের হাত থেকে রাজত্ব নিয়ে কিভাবে সারা পৃথিবীতে কাফেররা রাজত্ব প্রতিষ্ঠিত করবে, সেই জন্য তারা এই সমস্ত আক্রমণগুলো মুসলমানদের উপরে চালিয়েছে। রাজনৈতিক আক্রমণ, তারপরে কূটনৈতিক আক্রমণ, অর্থনৈতিক আক্রমণ, সাংস্কৃতিক আক্রমণ। তুরস্কের সেনাপ্রধান আতাতুল কামাল পাশা, সে প্রথম ওই পশ্চিমাদের সিস্টেমের রাজনীতি, মানে গণতান্ত্রিক তরিকা রাজনীতি, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ইত্যাদি মানব প্রতিরোধ অধিকার যে রাজনীতি, এটা সে প্রথমে গিলছে। এটা প্রথমে সে গিলল। গিলার পরে এই মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করে মুসলমানদের আখলাক চরিত্র, মুসলমানদের আখলাক ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো, মুসলমানদের আদর্শ এগুলো ধ্বংস করে দিল। ধ্বংস করে দিয়ে মুসলমানদের পতন ঘটানো এবং গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ নিল কাফেররা। পশ্চিমারা এই নিয়ন্ত্রণ নিচ্ছে। 100 বছর হয়েছে মুসলমানদেরকে কাফেররা সালার ভিতরে ঢুকাই ফেলছে। কিসের ভিতরে ঢুকছে? একটু কথা কন, কিসের ভিতরে? সালা বুঝেননি? বস্তা। 100 বছর হয়েছে মাত্র। আপনাকে মনে করেছেন 1000 বছর পর্যন্ত এই মুসলমানদের দুর্দিন ছিল? মাত্র 100 বছর হয়েছে মুসলমানদের এই পতন। 100 বছর হয়েছে মুসলমানদেরকে এই বস্তার ভিতরে ঢুকাই ফেলছে, সালার ভিতরে ঢুকাই ফেলছে। এখন দেখো যে বস্তা ভিতরে এত বড় বাঘ ঢুকাইছি, যদি বস্তার মুখ না বাঁধি তাহলে বাঘ বাইরে যাবে। তখন এই বস্তার মুখ বাঁধার জন্য রশি তৈরি করলো। সেই রশির নাম হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মতন্ত্র ইত্যাদি। এইগুলো দিয়ে বাঘের বস্তার মুখ টাইট করে একটার পর একটা রশি দিয়ে টাইট করে বাঁধছে, যাতে বাঘ আর বাইর হইতে না পারে। শুধু বস্তার মুখ বন্ধ করে ক্ষান্ত হয়নি, এই বস্তার উপরে বড় বড় পাথর খন্ড তারা চেপে দিয়েছে। জাতিসংঘ যেমন একটা বড় পাথর খন্ড হলো কি জাতিসংঘ। জাতিসংঘ কি মুসলমানদের স্বার্থে কোনদিন কাজ করে? এটা সারা পৃথিবীর 70 রাষ্ট্রকে ঘিরে জাতিসংঘ তৈরি করেছে। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সাইজ করা। এদের মুসলমানদের স্বার্থে কোনদিন জাতিসংঘ কোনো কথা। এই যে গাজায় গণহত্যা করে 70,000-এর মতো মুসলমানকে শহীদ করেছে, 75 বছর পর্যন্ত কয় লক্ষ মুসলমান হত্যা করেছে তার হিসেবে মতো আমার জানা নেই। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 2 বছর আগে হয়তো তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে হামাস বা আপনার গাজার মানে মুক্তিকামী স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী। এরা কিছু ক্ষেপণাস্ত্র ফেলছে, সপ্তাহ আকাশই ধ্বংস হয়ে যায় আয়রন ডোমের মাধ্যমে। কয়েকটি হয়তো ক্ষেপণাস্ত্র করছে, এতে কিছু ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এইটাকে কেন্দ্র করে এই যে যুদ্ধ শুরু করলো, 70,000-এর উপরে মুসলমানকে হত্যা করলো। শেষ পর্যন্ত জাতিসংঘ আমেরিকা বললো কি যে ইসরায়েলের বাঁচার অধিকার আছে। এত আসতে বলতে হবে।
বাঁচার অধিকার আছে কার? ইসরায়েলের বাঁচার অধিকার। কোথাও পৃথিবীর কোথাও এই জাতিসংঘ মুসলমানদের স্বার্থে ব্যবহৃত এটা বড় একটা পাথর খণ্ড এই বাঘের বস্তার উপরে। তারপরে আপনার এই যে নেটো জোট, এই জোট, সেই জোট মিলে মহাশক্তি অর্জন করে আসছে। উদ্দেশ্য হলো মুসলমানরা যেন 1400 বছর কেন 14,000 বছর এই পৃথিবীর নেতৃত্বের স্বপ্ন আর দেখতে না পারে। তারপরে যে অর্থনৈতিক ভাবে পুঁজিবাদী অর্থনীতি দিয়ে পরিচালিত এই সমস্ত হাজার হাজার ষড়যন্ত্র দিয়ে এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, মুসলমানদেরকে দমন করছে, যেহেতু মুসলমানদের হাত থেকেই তারা এই রাজত্ব নিয়েছে। তারা হাজির আমরা আমাদের প্রত্যেকটি কাজ ইসলামের আদর্শ অনুযায়ী করতে রাজি আছি না নাই? নবীর আদর্শে করতে রাজি আছি না নাই? নামাজ করবো কার আদর্শ অনুযায়ী? জি। রোজা করবো কার? আর হজ করবো কার নিয়ম নীতি অনুযায়ী? আমরা কুরবানি করবো কার নিয়ম নীতি অনুযায়ী? আমরা সমস্ত ইবাদত শুরু করবো কার নিয়ম নীতি অনুযায়ী? প্রতিবাদ করবো কার নিয়ম নীতি অনুযায়ী? নাকি এই জায়গায় অন্য হাত থেকে আবার তরিকা পদ্ধতি আলাপ করতে হবে? রাজনীতি করবো কার তরিকা অনুযায়ী? নবীর। নাকি এই ক্ষেত্রে ইসলাম অসম্পূর্ণ আছে, ওই কাফেরদের থেকে তরিকা আনতে হবে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। কোথাও থেকে কোনো কিছু হওয়া করতে হবে না। পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেকেন্ডে কি করতে না হবে হবে সব ইসলামের মধ্যে দিক নির্দেশনা করেন না। প্রতিবাদ করতে হবে মন ভরা তরিকায় না, বা কাফেরদের তরিকায় না, প্রতিবাদ করতে হবে কোরআন এবং সুন্নাহর তরিকায়। যদি আমরা মুসলিম দাবি করি, নবীর উম্মত দাবি করি, তাইলে সেই তরিকা আমাদের কাজ করতে হবে। শাল খুশির পূজা করা যাবে না, হাওয়ার ইত্তেবা করা যাবে না, শয়তানের পথে অনুসরণ করা যাবে না। তাইলে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রীতিনীতিকে। কি বলেন, ঠিক আছে না? প্রতিবাদ করতে হবে কোরআন সুন্নাহর অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদি ফাইল্লাম তাসতাতি ফাবি লিসানি ফাইল্লাম তাসতাতি ফাবি কলবিহি যালিকা আলাফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি কোনো মন্দ দেখো তাহলে তা পরিবর্তন করবে কি দিয়ে? হাত দিয়ে। ফাইল্লাম তাসতাতি, যদি সেই ক্ষমতা না থাকে, সেই সক্ষমতা তোমার না থাকে, ফাবি লিসানিহি, মুখ দিয়ে পরিবর্তন করবে। বলেন না সুবহানাল্লাহ। যদি এই মুখ দিয়ে পরিবর্তনের সক্ষমতা না থাকে, ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। তাহলে এক নম্বর হলো কি? শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করবে। আমাদের জনগণ যারা আমরা আছি, আমাদের কি সেই ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। এই ক্ষমতা আছে কার কাছে? গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে। আমি আপনি যদি মনে করেন এই এলাকার গুন্ডা পান্ডা যত আছে, সন্ত্রাসী যত আছে, ক্লাব তৈরি করেছে, এখানে জেলা বিচার হচ্ছে, মদ গাঁজা হচ্ছে, জুয়া হচ্ছে, আমি পিসাব আমার গরিব নিয়ে সেখানে গেলাম, বা ইমাম সাহেব, খতিব সাহেব তার কিছু মুসলিম নিয়ে গেল, তাইলে এই অন্যায় বন্ধ হবে না, বরং এখানে সংঘর্ষ হবে, সংঘাত হবে। এমন হতে পারে ইমাম সাহেবের মাথা ফাটতে পারে, পিসাবের মাথা ফাটতে পারে, বহু মানুষের মাথা ফাটতে পারে, কেস মামলা হয়ে হাজার হাজার মানুষ বিপর্যয় পড়তে পারে। কি বলেন, ঠিক না? বিপর্যয় পড়ে। তো সেজন্য এই তাহলে বোঝা গেল এই ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমার এরকম মনে হয় যে আমি যদি সেখানে গিয়ে ধমক দিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমার উপরে খরচ। কিন্তু প্রকৃত ডিউটি হলো কার? প্রশাসন। যদি এই থানার ওসি সাহেব ওখানে গিয়ে হাজির হয় 20-50 জন পুলিশ নিয়ে, আর যদি বলে এখানে গুন্ডামি করছে, তোরা এখানে কারা নষ্টামি করছে, তাহলে এরা একজনও এখানে থাকবে না, সব উঠে কি দিব? দৌড় দিবে। এটা আমি কিন্তু সমস্যা, তাইলে ওই ক্ষমতা আমার নাই। আমার ক্ষমতা হলো মুখ দিয়ে পরিবর্তন করা। এই যে আমি বলতেছি এখন মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলতেছি, মুখ দিয়ে পরিবর্তন করতেছি, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। যদি এইটাও বন্ধ করে দেয়, সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক, কোনো প্রভাবশালী ব্যক্তি বলে যে খবরদার আর এই সমস্ত কথা বলবো না, এই সমস্ত কথা বলবো না, একদম জিব্বা কেটে ফেলবো, তাইলে আপনি কি জিব্বা কাটতে দিবেন? তাহলে কি করবেন? আপনার তো ক্ষমতা নাই। তাইলে কাজটাকে ঘরে বসেই আপনি অন্তর দিয়ে প্রচন্ড ভাবে কি করতে থাকবেন? না, এটা হলো ইসলামের রীতি। কিন্তু দেখা যাচ্ছে আমরা ইসলাম না বোঝার কারণে
আবেগী হওয়ার কারণে। বাংলাদেশের মুসলমানের ধর্মপ্রাণ, কিন্তু ধর্মের ব্যাপারে জ্ঞান খুব কম, যার কারণে দেখা যাচ্ছে আপনার এই হযবরল সৃষ্টি হচ্ছে, সমস্যা দূর হচ্ছে না, বরং অপরাধীরা আরো মজবুত হয়ে, চ্যালেঞ্জিং হয়ে সমাজের মধ্যে আরো অন্যায় অপরাধ আরো প্রসার করছে। ইসলামের নিয়মে হলে কিন্তু সমস্যা দূরই, মানে কি বলেছেন, সাপও মরত, লাঠিও। যদি প্রশাসনের ব্যবস্থা না নেয় তাহলে সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনের উপরে যাবে, পাপের সমস্ত দায়ভার প্রশাসনের উপরে যাবে, আমার উপরে, আপনার উপরে যাবে না। এই জন্য ইসলামের নিয়মের উপরে আমাদের আসতে আসছে। রাজনীতি করতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী। ইসলামের রাজনীতি আছে না নাই? জোরে বলো, ইসলামের রাজনীতি আছে না নাই? হ্যাঁ, ইসলামের রাজনীতি আছে। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি। আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। কোরআনের সূরা মুলক আছে, হাদিস গ্রন্থগুলোতে কিতাবুল আহকাম, কিতাবুল ইমারা, কিতাবুল হুদুদ, কিতাবুল কাসাস, এই আছে না রাষ্ট্র পরিচালনার নীতি, নীতি প্রশাসন কেমনে চলবে, এই রীতিনীতি আছে নাকি নাই? সব আছে। সুতরাং ইসলামের রাজনীতি আছে। আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, ফলাফল রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এগুলো কাফেররা তৈরি করেছে। ওই যে বলেছিলাম, মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করে, কাটাকাটি সৃষ্টি করে, পার্টি সৃষ্টি করে, কামড়া কামড়ি মারামারি লাগাই দিয়া মুসলমানদেরকে দুর্বল করিয়া এইভাবে তারা গোটা পৃথিবী তারা শাসন এবং শোষণ করতেছে। আমরা যদি মনে করি বাংলাদেশিরা চালায়, ভুল হবে। বাংলাদেশিরা চালায় না। ডক্টর ইউনূস সাহেব, মাননীয় যে চিফ অ্যাডভাইজার, তিনি চালান না, এবং খালেদা চালান না, শেখ হাসিনা চালান না। মূলত এর নিয়ন্ত্রণ হলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের হাতে। তার হাতে তারা গণতন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবীর রাজনীতি এইভাবে নিয়ন্ত্রণ করছে। মুসলমানদেরকে ভাগ করছে গণতন্ত্র। বাংলাদেশের মুসলমানদেরকে ভাগ করছে অন্তত 49 দলে, শুনেছি 49টি দল নিবন্ধিত দল। এই তাইলে বোঝা গেল এই দেশের জনগণকে এই গণতন্ত্র কয় দলে ভাগ করছে? 49 দল। বাংলাদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে, বাংলাদেশের মুসলমানরা কেউ বিএনপি করে, বাংলাদেশের মুসলমানরা কেউ জাতীয় পার্টি করে, বাংলাদেশের মুসলমানরা কেউ জামাত ইসলামী করে, কেউ এনসিপি করে, কেউ ইসলামী ঐক্যজোট করে, আরো কি কি যে নাম আছে এরকম 49টি। তাইলে বোঝা গেল 49টা দল তৈরি করেছে গণতন্ত্র। এরপর লাগাই দিচ্ছে লাখ, একজন কামরাগামী লাখ। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি সহ বিরোধী দল তাদের উপরে নিপীড়ন, অত্যাচার চালিয়েছে। তারা গর্তে ঢুকেও যান বাঁচাতে এদের কষ্ট হয়েছে, বিদেশে লুকিয়ে পালিয়ে কোন রকম যান বাঁচিয়েছে। কি কামরাগামী লাগাইছে দেখেন। আবার এখন আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের মুসলমানরা এখন লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বিদেশে যাচ্ছে, এই সীমান্ত দিয়ে সেই সীমান্ত পালাচ্ছে। কিভাবে কামরাগামী লাগাইয়া মুসলমানদেরকে দুর্বল করে ঠান্ডা মাথায় গোটা পৃথিবী তারা শাসন করছে। এটা আমরা ঢাকায় দেখি, ফেসবুক, ইউটিউবে এই বিভিন্ন দলের কামরাগামী, কুকুর যেমনি কামরাগামী লাগে। আমাদের দরবারে মাঝে মাঝে কুকুর আসে মাহফিলের, বুঝলেন নাই, গরু জবাই হতো, এখন দেখবেন না মাহফিলের 50টা কুকুর পাই। মাঝে মাঝে এমন কামরাগামী লাগে, বাদ দিয়ে বাইরেও কামরাগামী চলে। এই যে ঢাকায় ফেসবুক, ইউটিউবে দেখি মুসলমানকে ওই কাফেররা কুত্তার মতো কেমনে কামরাগামী লাগাইছে। একজন মুসলমানকে অত 500 মুসলমান যাচ্ছে, তাই না চিরা ফেলছে। এইবার মুসলমান লাগাই দিয়া ভাগাভাগি, দলাদলি, পাল্টি পাশ সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে এখন তারা সারা পৃথিবী, এই রাজনৈতিক সিস্টেমে সারা পৃথিবী এরা নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে বিড়ালের জাতিতে পরিণত করছে, আমাদেরকে গোলামে পরিণত করছে। অন্তত 1500 বছর পর্যন্ত যখন ইসলামী কায়দায় মুসলমানরা রাজনীতি করত, তখন এই মুসলমানরা 1400 বছর পর্যন্ত পৃথিবীতে ছিল পরাশক্তি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের যদি সেই হারানো রাজত্ব কর্তৃত্ব যদি ফিরে পেতে হয়, তাহলে মুসলমানদেরকে আল্লাহর রাসূলের আদর্শের উপরে আসতে হবে।
ইসলামের আদর্শের উপর আসতে হবে। নামাজ যেরকম ইসলামের আদর্শ অনুযায়ী আমরা করি, এইভাবে প্রতিবাদ করতে হবে ইসলামের আদর্শ অনুযায়ী, রাজনীতি করতে হবে ইসলামের আদর্শ অনুযায়ী। যদি মনরা বিজাতি সিস্টেমে আমরা রাজনীতি করি, 1400 বছর না 14 কোটি বছর মুসলমানরা আর এই রাজত্বের স্বপ্ন কোনদিন দেখতে পারে। সেজন্য আমি অনুরোধ করবো আমার সোনাগান দরবারের পক্ষ থেকে, বাংলাদেশ তালিম ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি অনুরোধ করবো সরকারকে, তারা যেন ইসলামিক কায়দায় সরকার গঠন করে। ইসলামিক কায়দায় সরকার গঠন কি? এর মধ্যে একটি সিস্টেম হলো একটা মাত্র নির্বাচন হবে, যেটা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে, তাও জনগণের ভোটে নয়। সারা বাংলাদেশ থেকে ধরুন 10,000 লোক, যারা সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে দায়িত্বপরায়ণ, জনগণের প্রতি দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, মুত্তাকি ইত্যাদি ইত্যাদি নেতা হওয়ার যে সমস্ত কোয়ালিটি গুলো আছে, এই সমস্ত কোয়ালিটি গুলো দেখে ধরুন 10,000 লোক শুরা কমিটি হবে, তারা ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দিবেন। খালাস, আর কোনো এমপি নির্বাচন নাই, আপনার চেয়ারম্যান নির্বাচন নাই, মেম্বার নির্বাচন নাই, মনোনয়ন হবে। বাকিগুলো কি হবে? মনোনয়ন হবে। ধরুন মুরাদনগরের কথাই কই, আমার উপজেলা মুরাদনগরের মধ্যে যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে জনগণের দায়িত্বশীল, কর্তব্যশীল, এইরকম একজনকে মনোনয়ন করে দিবেন, জনগণকে জানিয়ে দিবেন উনি হলেন মুরাদনগরের এমপি। তাইলে এখানে সব নেতৃত্ব জনগণ পাবে। আর যদি কাফেরদের তরিকায় নেতা নির্বাচিত হয়, তাহলে চোর চোরটা, বদমাইশ, গুন্ডা পান্ডা, সন্ত্রাসী, তারা হবে সমাজের নেতা। যার বেশি শক্তি বেশি, যার গুন্ডা বাহিনী বেশি, যার আপনার শক্তি বেশি, সে কি করবে? তার দল বল দিয়ে কেন্দ্র দখল করে, ভোটের বাক্স দখল করে, ভোট পুড়িয়ে, ভুয়া ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। তাই দেখা যাবে যে সমাজে সব নেতৃত্ব জনগণ পাবে না, শেষ পর্যন্ত জনগণ পাবে অসৎ, সন্ত্রাস, গুন্ডা পান্ডা, নিম্নমানের নেতা। সে কি কোনোদিন অন্যায় অপরাধ বন্ধ করতে পারবে? সে যদি অন্যায় অপরাধ বন্ধ করতে বলে নেতা কর্মীদেরকে, খবর তারা আর কোনো অন্যায় করতে পারবে না। নেতা কর্মীরা বললে বহু কষ্ট করে আপনাকে পাস করেছি, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কেন্দ্র দখল করেছি, ভোট কেন্দ্র করেছি, এত কষ্ট করে আপনাকে এমপি বানিয়েছি, আর এখন আপনি নীতি কথা কন, ঠিক আছে? তাইলে সামনে দেখা যাবে যে আপনি কত বড় নেতা হয়েছে। কোনদিন সৎ নেতৃত্ব খুঁজে পাবে, জনগণ সৎ নেতৃত্ব পাবে। মনোনয়ন হবে, এইভাবে সবগুলো মনোনয়ন হবে। কেন অসুবিধা কি? এই ঢাকা শহরের ডিসি সাহেব কি আপনারা কি ইলেকশন করে কি ডিসি বানাইছেন নাকি? ঢাকার মানুষরা বলেন না, এই ঢাকা শহরের যিনি মাননীয় ডিসি, তিনি কি ঢাকা জেলার মানুষরা কি ভোট দিয়ে ডিসি নির্বাচিত করছেন? আপনাদের এই থানার টিউনি সাহেব কি ভোট দিয়ে এই থানার লোকেরা টিউনি নির্বাচিত করছে? তারপরে আপনার ওসি সাহেব কি ভোট দিয়ে ওসি নির্বাচিত করছে? আমাদের মাননীয় পরিচালক মহোদয়, ওনাকে কি আপনারা ভোট দিয়ে এই ইসলামী ফাউন্ডেশন আনছেন? তাহলে সব জায়গায় মনোনয়ন, এমনকি মন্ত্রী পরিষদ পর্যন্ত মনোনয়ন। তাহলে শুধু শয়তানিটা দরকার কি? একটা জায়গার মধ্যে এমপি এটা বানাবার জন্য জনগণকে জনগণের মুখাপেক্ষি বানাইতে হবে, কানাকানি মারামারি সৃষ্টি করতে হবে, যার ফসল আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশের রাজনীতির কারণে দেশে মানুষ ভুল হয়েছে, কোটি কোটি মানুষ খুন হয়েছে। যুদ্ধেও এত মানুষ খুন হয় না, এই কাফেরদের তরিকা, এই রাজনীতির কারণে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে বাংলাদেশ। মব ভায়োলেন্স হচ্ছে, আপনার কোটি কোটি মিথ্যা কথা বলতে হচ্ছে। এক একটা রাজনীতিবিদ কোটি কোটি মিথ্যা কথা কয়, ইউটিউব চ্যানেল করে, ফেসবুক করে, এই যে মিথ্যা ভুলে গেছে মিথ্যা যে হারাম, এটা যে কত বড় পরিণতি, কত বড় শাস্তি মানুষ ভুলে গেছে।
এই যে ফেসবুক বলে এই দল সেই দলকে গালাগালি করছে, ইবাদত করছে, আল্লাহ আল্লাহ জানে কোটি 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 পাপ এই কাফেরদের তরিকা রাজনীতির কারণে এই মুসলমানরা করছে, এবং এইভাবে তাদের জান্নাতকে এরা নিশ্চিত করছে। সুতরাং সোনারগাঁও দরবারের পক্ষ থেকে দাবি, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সোনারগাঁও দরবারের যে লালিত পালিত যে সংগঠন, এই সংগঠনের প্রতি পক্ষ থেকে সরকারের কাছে দাবি, আমরা কাফেরদের তরিকায় সরকার গঠন চাই না, আমরা আল্লাহর রাসূলের তরিকায় আমরা সরকার গঠন চাই। এই জন্য বিশেষ করে আমি আহ্বান করবো ইসলামের নামে যারা বিশেষ করে গণতান্ত্রিক তরিকায় রাজনীতি করছেন তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যে প্লিজ আপনারা ছেড়ে দেন, এসব ছেড়ে দেন, কাফেরদের দালালি ছেড়ে দেন, পশ্চিমাদের দালালি ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন। আপনারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন, আপনাদের নিবন্ধন বাতিল করতে যাবে কেন? নিজেরা কোনো আবেদন করুন যে প্লিজ আমরা বুঝতে পারিনি কাফেরদের দালালি করছে, আমরা বুঝতে পারিনি পশ্চিমাদের দালালি করছে, আমরা বুঝতে পারিনি গণতন্ত্রের দালালি করছি, এটা আমরা বুঝতে পারিনি। দয়া করে আমাদের নিবন্ধনটা কেটে দিন, আমরা কাফেরদের তরিকা রাজনীতি করবো না। আমরা যদি সমস্ত ইসলামী দলগুলো হুজুর, মুবাল্লিগ, আলেম ওলামা একত্রিত হয়ে যেতে পারি, এরপর আমরা যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে না, দুনিয়াদার রাজনীতি করে, বিএনপি আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি বা এই জাতীয়, তাদের দায়িত্ব আমরা নিব। এই দেশে 2 কোটি যদি এই ধরনের মুবাল্লিগ আমরা হয়ে যাই, তাইলে 16 কোটি মানুষ থাকলে জন প্রতি 20 জন করেও করতো না এদেরকে রাস্তা আনার জন্য। আমরা বিএনপিকে বোঝাই, আওয়ামী লীগকে বোঝাই, এনসিপি সহ দুনিয়াদার সংগঠনগুলোকে বোঝাই, দেখুন পশ্চিমাদের দালালি করবেন না, গণতন্ত্র দালালি করবেন না, মহল্লে কবর যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, দুনিয়ায় কিন্তু চূড়ান্ত নয়। সুতরাং প্লিজ আসেন আমরা সবাই মিল্লা এই পশ্চিমাদের দালালি বন্ধ করে দেই, এদের এই রাজনীতি বন্ধ করে দেই। এরপরে আমরা সবাই এই কাফেরদের মতবাদ একটু প্রত্যাখ্যান করি। সবাই যদি প্রত্যাখ্যান করি, এরপরে আমরা চিন্তা করবো আমাদের দেশ আমরা চালাবো, আমরা কিভাবে সরকার গঠন করব। তখন আমরা ওই খোলাফায়ে রাশিদিনের সিস্টেমে, আল্লাহ রাসূলের নির্দেশিত সিস্টেমে আমরা আমাদের দেশের সরকার কায়েম করব। সেজন্য হাজরিন মনে কষ্ট নেবেন না, হক কথা না বলে তো হবে না, আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। আলেমদেরকে বলবো প্লিজ নিজেরা নষ্ট না হয়ে দয়া করে আমরা নবীর ওয়ারিস, যদিও আমি নবীর ওয়ারিস মনে করতে পারি না, সে যোগ্যতা নাই, কিন্তু আলেম আমাদেরকে বলছি যারা অভিজ্ঞ প্লিজ সত্য কথা বলেন, নিজেরা মিথ্যার মধ্যে গা ভাসাই দিয়েন না, আঘাতকে ধ্বংস করেন না। আসুন সত্যের পথে আসুন সবাই ইনশাআল্লাহ। যদি আমরা মেহনত করি, কষ্ট করি, কোরআন সুন্নাহর তরিকায় 20-50 বছর বা 10-20 বছরে আশা করি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। আমরা চাই ইসলামী রাষ্ট্র, সবাই চাই ইনশাআল্লাহ। তাইলে হাজরিন, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করবো, রাজি আছি? যেমন নামাজ পড়বো কোরআন সুন্নাহ অনুযায়ী, রোজা করবো কোরআন সুন্নাহ অনুযায়ী, হজ যাকাত দেবো কোরআন সুন্নাহ অনুযায়ী, অনুরূপ ভাবে প্রতিবাদ করবো কোরআন সুন্নাহ অনুযায়ী, রাজনীতি করবো কোরআন সুন্নাহ অনুযায়ী। অনেকে বলেন বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন কেন লেখেন? অরাজনৈতিক লেখেন কি কারণে? অরাজনৈতিক মানে কি? এই প্রচলিত রাজনীতি মুক্ত, আর প্রকৃত পক্ষে বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ রাজনৈতিক দল, প্রকৃত রাজনৈতিক দল হল বাংলাদেশ তালিম হিজবুল্লাহ। ছোট আমাদের নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ আছে? ওইগুলোর মধ্যে গেলে আমরা এনার্জি থাকে বেশি, শয়তান এনার্জি লাগায়। আর কোরআন সুন্নাহর পথে শয়তান কয় যে বন্ধ কর, এর মধ্যে ভবিষ্যৎ আছে নাকি? ব্রিজের কন্ট্রাক্টরই পাবে, রাস্তার কন্ট্রাক্টরই পাবে, মন্ত্রী হইতে পারবে, এমপি হইতে পারবে, ভাবতেই দিই। জেলে যেতে আমার লাগে, মায়ের কলিতে খাইতে হয়, রাজনীতি করতে তো কিছু কলি খাইতেই করি ভাই, তার বুঝায়। যত 2 নম্বর জিনিস, এটার মধ্যে মজা কি বেশি? মজা যত, সাজা
তত মজা যত সাজা। ডায়াবেটিস রোগীদের কাছে নাকি মিষ্টি পছন্দ, এটাও শয়তানি। শয়তানকে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এটা চায় নাকি? শয়তানি কয় যে মিষ্টি খাচ্ছে, এদের মজা যত সাজা। সুতরাং এই সমস্ত চাকচিক্য প্রতারণা, শয়তানের প্রতারণা, এইগুলোকে আমরা কখনো প্রতারিত হব না। ইনশাআল্লাহ আত্মতৃপ্তির সাথে আমরা আমৃত্যু কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আমরা কবর যেতে চাই। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমি দুটো রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, বিভ্রান্ত হবে না। আমরা আঁকড়ে ধরে রাখতে রাজি আছি। আল্লাহুম্মা আমিন।